গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একটি স্ন্যাক্স আইটেম নিয়ে আপনাদের চায়ের সাথে খাওয়ার জন্য। এর জন্য আমি নিয়েছি একটি প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি। আমি 1 কাপ মতো জল নিয়েছি, ওর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর দেব তেল, সাদা তেল দেব। আরও একে একে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর দেব ধনেপাতা কুচি আর একটু দেব চিলি ফ্লেক্স। বা সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেবেন। আর একটু দিচ্ছি কাসুরি মেথি। এটিকে আমি একটু ভালো করে অল্প একটু জলটা ফুটে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব ওই 1 বাটির মতো সুজি। সুজিটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি 1 বাটি সুজি নিয়েছি এবং ওটিকে ভালোভাবে নাড়তে হবে। আমার সুজিটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি আরও একটু জল দেব। আপনারা ওই অল্প অল্প করে জল দিয়ে একটু মিশিয়ে নেবেন যদি জল কম মনে হয়। দিয়ে ওটিকে ভালো করে একটু নেড়ে চেড়ে ওই মশলাগুলোর সাথে মিশিয়ে নেবেন। দেখুন আমার এটি হয়ে গেছে। তুমি তো আবার সেবা দিবে না কি? আমি এটির মধ্যে আরও একটু সাদা তেল দেব, দিয়ে ওটিকে মিশিয়ে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। আপনারাও বানাবেন, সন্ধ্যাবেলার দিকে চায়ের সাথে খুবই ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, বাচ্চা বড় সবাইয়েরই ভালো লাগবে। ওই নীল হাত দিয়ে পালিয়ে এখানে কি করব? দেখুন যখন একটু আঠালো আঠালোটা হয়ে এসেছে তখন নামিয়ে নেবেন এবং আমি একে একে বানিয়ে নেব। বড়ার আকারে বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এরকমভাবে বানিয়ে নেবেন। দেখুন আমার হয়ে গেছে বানানো। কেমন লাগছে দেখতে বলুন। এবার একটি প্যানে, আবার সেই প্যানের মধ্যেই আমি তেল দিচ্ছি। আমার একটু আগে তেল ছিল, সেই জন্য হয়তো একটু হলুদ লাগছে, তো আমি ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি একে একে সব বড়া ওর মধ্যে দেবো, মানে আমার 2 বার দিতে লাগবে। আঁচটা কমিয়ে দিয়েছি। না একবার এখানে এসিও নিছো না মা। তেল তেল দাঁড়াও, এবং একটু উল্টে দেব। দেখুন আমার বড়াগুলি একটু ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। আপনারাও ঠিক এইভাবেই বানাবেন, সন্ধেবেলা খুব ভালো লাগবে খেতে। অনেকক্ষণ ধরেই ভাজতেছি, লাল হয়নি বেশি। হয়ে গেছে, যে ঠক ঠক করতেছে। খেয়ে দেখো, এটা তো কিছু দেওয়া নেই। এটা তো ভালো করে নিরামিষ হয়েছে। দেখুন আমি বড়াগুলো তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও খুব সুস্বাদু। আর সন্ধেবেলার দিকে খুব ভালোই লাগে এই ধরনের স্ন্যাক্স জাতীয় কিছু খাবার খেতে। খেয়ে দেখবেন কেমন লাগলো জানাবেন।